আজকে সন্ধ্যার দিকে একটা ছেলে আমাকে নক দেয়। ও আমার থেকে একটু ছোটই হবে, বেশি ছোট না আবার। তো ও আমাকে নক দিছিল এই জন্য যে ওরও হেয়ার ফল হচ্ছিল, আমারও হেয়ার ফল হচ্ছে। তো ওর হেয়ার ফলটা শুরু হয়েছে মেবি আরও 4 বছর আগের থেকে। তো ও টানা 4 বছর হচ্ছে গিয়ে কী কী মেডিসিন ইউজ করছে, প্লাস হচ্ছে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাকে নক দিছে। তো বরাবরের মতো আমি একবার রিপ্লাই দিয়ে দেন হচ্ছে কি আমি আমার কাজে মানে থাকি আর কি। তো আমি কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আবার যখন হচ্ছে চেক করতে যাই সব কিছু, তো চেক করার এক পর্যায়ে দেখি যে ও কথা বলতে চাচ্ছে আমার সাথে। তো উনি যখন হচ্ছে গিয়ে দেখলাম যে অনেকগুলো টেক্সট দিয়েছে, মানে আমার যতগুলো সোশ্যাল মিডিয়া ছিল আর কি সবগুলোতেই। তো ওর সাথে আমার একটু কথা হয়। তো ওনার সাথে কথা ছিল আর কি, যে উনি কি ফর্মাল ইউজ করছে, ওনার হেয়ার গ্রোথ দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। অ্যান্ড এখন পর্যন্ত আমার মনে হয় যে এখন আর ওরকম কোনো প্রবলেম নেই, ওনার হেয়ার একদম পুরো মানে সেট অন আর কি। তো উনি হচ্ছে গিয়ে আমাকে বললো অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে গিয়ে ওনার হেয়ার ফলগুলি স্টার্ট হয়েছিল, অ্যান্ড দেন তারপর হচ্ছে উনি কী অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পর হচ্ছে ওনার হেয়ার ফলটা কীভাবে হচ্ছে গিয়ে থেমে গেছে, অ্যান্ড হেয়ারটা এখন যেহেতু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। সো সেটা নিয়ে কথা হচ্ছিল, অ্যান্ড কী নিয়ে কী কী অ্যাপ্লাই করছে সেটা নিয়ে আমি বলবো আর কি একটু পরে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে উনি জিজ্ঞেস করতেছিল যে আমি কি করি বা আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি ওর সামথিং এলস। তো আমি ডিটেলস বললাম আর কি। তো কথা বলার এক পর্যায়ে উনিও বললো যে উনি হচ্ছে গিয়ে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে। দেন হচ্ছে গিয়ে অ্যান্ড উনি অনেক কথাই বললো। দেন হঠাৎ করে জিজ্ঞেস করলো যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই। তো আমি বললাম যে ভাই আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, পাশাপাশি অনেক কিছু করি, বাট আমি ভিডিও বানাতে ভালো লাগে। তো উনি আমাকে বলতেছে যে ইউটিউবে ভিডিও করে কোনো লাভ নাই, এটা দিয়ে আমি মিলিয়ন্স ভিউ পাবো না। তো আমি কিছু বলিনি। তো ফ্যাক্ট হচ্ছে যে মিলিয়ন ভিউয়ার্সের জন্য তুহিন ভিডিও বানায় না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে ন্যারো মাইন্ডেড কখনো হওয়া উচিত না। তো তখন উনি যখন বললো যে উনি গভর্নমেন্ট জব করতে চায়, তো আই অ্যাপ্রিসিয়েট, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। তো আমি যখন বললাম যে আমি গভর্নমেন্ট জবে ইন্টারেস্টেড না, আমি হচ্ছে গিয়ে নিজে নিজেই হচ্ছে গিয়ে মানে ওন আমার বেয়ারিংগুলি তুলতেছি অ্যান্ড সব কিছু। তো এক পর্যায়ে উনি বললো যে উনি নাকি ওনার টাইম ওয়েস্ট করতেছে, অ্যান্ড আমার হচ্ছে গিয়ে মানে একটা স্ল্যাং ইউজ করলো আর কি। স্ল্যাং ইউজ করলে মানে মনে হয় পশ লাগে আর কি, ন্যাশনাল পোলাপান এগুলোই মনে করে। তো আমি জাস্ট কিছু বললাম। তো আমাকে বলতেছে আমার মনে হয় অনেক টাকা আছে, এই জন্য মনে ওনার কথা শুনে আমি করতেছি। বাট অ্যাকচুয়ালি কিছুই না ভাই, কিছুই হয় না এখানে। আমি জাস্ট খালি ভাই আপনার এক্সপ্রেশন, আপনার দেখার চোখ একরকম, আমার দেখার চোখ একরকম। সো আমি যেহেতু বলতেছি যে আমি ইন ফিউচারে বাইরে যেতে চাই, অ্যাব্রোডে, তো ওইখানে পড়ালেখা করতে চাই, আমার গোলস ডিফারেন্ট, আপনার গোলস ডিফারেন্ট। কিন্তু তাই বলে এই না যে আপনি হচ্ছে গিয়ে টাইম ওয়েস্ট করতেছেন আমার সাথে কথা বলে। ভাই এটা আবার কী ধরনের কথা? যাই হোক, তো উনি হচ্ছে গিয়ে অনেক হেট্রেট দিল, হোয়াট এভার। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে একটা জিনিস বুঝলাম যে ন্যারো মাইন্ডেড কখনো হওয়া উচিত না, ন্যারো মাইন্ডেড কখনো উচিত না। উনি আমার আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার বাপে কি করে ফাইন্যান্সিয়াল, এই বাট আমি আমার বাপের কথা আপনাকে বলবো কেন? আমার আমার ফাইন্যান্সিয়াল ব্যাপার, পার্সোনাল ব্যাপার আপনারা কেন বলতে হবে? আপনারা আমি কতক্ষণ ধরে চিনি। সো গেল। তো ওই একটা পডকাস্ট দেখতেছিলাম, সেই পডকাস্টটা পুশ করে ওনার সাথে কথা বলা। সো উনি অনেক ভালো জিনিস শেয়ার করছে। এখন ওটা কতটুকু কাজে লাগে আই ডোন্ট নো, বাট আমি এখানে ইউটিউবে শেয়ার করতেছি যেহেতু ওনার রেজাল্ট ভালো আসছে 4 বছরে। তো উনি হচ্ছে মিনোক্সিডিল যখন ইউজ করতো, সেটা হচ্ছে ট্রুগেন 5%। এটা কখন কখন দিত আই ডোন্ট নো, মেবি হচ্ছে 2 বেলা ইউজ করতো। সাথে হচ্ছে গিয়ে উনি 1 বছরের মতো ফিনাস্ট্রাইড শুধু ইউজ করতো, দেখলো যে ফিনাস্ট্রাইডে কোনো রেজাল্ট আসেনি। সো সাথে করে উনি ইউরোডার্ট, যেটা আমি খাচ্ছি, ইউরোডার্ট আর ফিনাস্ট্রাইড যেটা মিক্স আপ করে খেতে লাগলো। 3 দিন ফিনাস্ট্রাইড, 3 দিন হচ্ছে গিয়ে ইউরোডার্ট, 4 দিন হচ্ছে ফিনাস্ট্রাইড, এরকম করে। এরপর উনি বললো যে ওনার হচ্ছে খরচ, মানে হেয়ার রেগুলার খরচ 1000 টাকা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে উনি ডিএসটি এইসব নিয়ে কথা বলতেছে। আমি মানলাম আমি এসব একটু কম জানি, ধরে নিলাম আমি কম জানি। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে উনি এখন হচ্ছে গিয়ে হয়তো বা ম্যারিড না। ইন ফিউচার যদি ম্যারিড হয়, যদি এই মেডিসিনগুলো কন্টিনিউ করে, এই যে বেশি টাইমে ডিএসটি একদম লোয়েস্ট নামায় ফেলার জন্য,
তখন ওনার সেক্সুয়াল ডেফিসিয়েন্সি এগুলো হতে পারে। কি এটাকে কি বলে, প্রিমেচুর ইজাকুলেশন যেটা বলে সেটাও হতে পারে, হোয়াট এভার। তো এটা হচ্ছে উনি শেয়ার করছে, দ্যাটস ফাইন। কিন্তু পার্সোনাল জিনিস জিজ্ঞেস করে অপিনিয়ন নিয়ে তারপর হচ্ছে গিয়ে মানুষকে ডিসরেসপেক্ট করাটাকে খুবই জরুরি। এনিথিং হতে পারে, এটা এখন ওনার ওপিনিয়নও মনে হয়েছে, বাট আমার খুবই ফানি লাগলো ব্যাপারটা, আমার মোটেও খারাপ লাগেনি ভাই। বাট আই রেসপেক্ট আপনি যে ফর্মুলা শেয়ার করছেন সেটা খুবই উপকারী, হয়তো বা মানুষজন অ্যাপ্লাই করে দেখতে পারে। আমিও বাই চান্স যদি কখনো অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই জানাবো, বিকজ আমি জানি যে উনি বলছে যে হেয়ার ছাড়া মানুষ বাঁচে। আই নো অ্যাকচুয়ালি হেয়ারটা হচ্ছে কনফিডেন্ট। এখন যদি আমার হেয়ারটা চলে যায় বা আমি হচ্ছে ঠেকাতে না পারি অ্যাটলিস্ট, দেন আমার তো কিছু করার নেই, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড আমার ওপিনিয়নকে শুধুমাত্র ন্যারো মাইন্ডেড করে ডাল ভাত করে দিতে পারে না। উনি আমাকে বলতেছে এত দামি কম্পিউটার অ্যান্ড সব কিছু, এইসব কম্পিউটার সব কিছু একটা দুটো ভিডিও দেখে হচ্ছে কি পার্সপেক্টিভ আলাদা করা যায় না। 2 দিনে এগুলি ক্রিয়েট করিনি, বছরের পর বছর সময় লাগছে এগুলি বিল্ড আপ করতে। এখনও হচ্ছে গিয়ে আমি স্টুডিও লাইট অ্যান্ড এইসব কিনি নেই, বাট হেট্রেস আসবে হোয়াট এভার। তো যে পডকাস্টটা আমি দেখতেছিলাম ওই পডকাস্টে খুবই মানে কি বলবো, এটা আমেজিংলি ওই পডকাস্টের মধ্যে হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা টপিক চলে আসছে। ক্রিয়েটিভ ব্লগ একটা ইউটিউব চ্যানেল, সেখানে পডকাস্টটা হচ্ছিল, আপনারা চাইলেও সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন। সো ওই পডকাস্টের মধ্যে 2 জন আর কি আসছিল কথা বলার জন্য, আর একজন হোস্ট ছিল। হোস্টটা হচ্ছে গিয়ে হোস্টটা হচ্ছে থারুন স্পিক্স, আর 2 জন হচ্ছে সানকোকুন একজন ছিল, আর একজন হচ্ছে গিয়ে ঈশান শর্মা ছিল। তো ঈশান শর্মা খুবই সুন্দর হেটার্সরে যাতে হচ্ছে গিয়ে হেটার্স দিয়ে মাইন্ডের যাতে ব্লোয়িং না হয়, যে ডিমোটিভেট আমরা না হই, সেটার জন্য খুব ভালো একটা কথা বলছে, সেটা শেয়ারের জন্য এই ভিডিওটা আসলে। তো ব্যাপারটা হচ্ছে যে উনি লেখছে যে দ্য অনলি ওয়ে টু গেট থ্রু ইটস অনলি রিয়েলাইজিং দ্যাট আপনি আর আপনার ব্র্যান্ড দুটো ডিফারেন্ট জিনিস। অ্যাকচুয়ালি মানুষজন মেন কোডটা হচ্ছে ইউটিউবে একটা দুটো ভিডিও দেখে জাজমেন্টাল আনে, কিন্তু আপনি ইভেন আমি আমার ব্র্যান্ড দুটা ডিফারেন্ট, আমার ইউটিউব চ্যানেল আমার পার্সোনাল লাইফ দুটা ডিফারেন্ট। সো আমি দুটাকে সেপারেট করে রাখছি। সো যে যাই বলুক হেটার্স আসুক, সেটা হচ্ছে হয়তো আমার ব্র্যান্ড বা ওগুলোতে দর্শক করতে পারে, আমার সে ডিফারেন্ট অপিনিয়ন থাকতেই পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে সেটাতে গলে গেলে চলবে না। কারণ আরও ইন্সপিরেশন মানুষ এসে যাদের হচ্ছে কি ভিডিওটা দেখে হেল্প হইতে পারে। আমি এটার জন্যই ভিডিও বানাই যাতে মানুষরা হেল্প পায়, অ্যান্ড আমি এই জন্যই গেইন করতেছি যাতে মানুষজন এই চ্যানেলটাকে একটা ভ্যালুয়েবল চ্যানেল বানায় ফেলে। এখন এটাতে কিছুই হবে না জীবনে, এইগুলোতে কিছুই হবে না বা এরকম ন্যারো মাইন্ডেড পার্সন আমার দরকার নেই। সো গো আহেড, উনি জীবনে হয়তো বা 2টা মিনিট ওয়েস্ট করছে, হোয়াট এভার, বাট ভালো কিছু করুক, প্রে করি, দ্যাটস ইট। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে the faster you do that, the better would be your mental health. যখন আপনি এই দুটাকে সেপারেট করে ফেলবেন, এই ব্যাপারটা খুবই সিরিয়াস, তখনই আপনার মেন্টাল হেলথ। আমি প্রথম আমি কমেন্ট চেক করি কম বেশি সবারই, অ্যান্ড অনেকেই এখন টেক্সট দেয়, অনেক বেশি টেক্সট দেয়, আমি এগুলো দেখি, অনেক হেট্রেটও থাকে, বাট হোয়াট এভার, দ্য শো মাস্ট গোজ অন। পিস এবং ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেখবেন মেবি কালকে দুপুরের দিকে। সো দ্যাটস ইট। আর নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার আবার। বাট ওয়েট অ্যাগেন, আমি আরও একটা দুটো ভিডিও নিয়ে আসবো। দিস ইজ নট দ্য এন্ড অফ দিস ইয়ার। দাদা আরেকটা ব্যাপার হচ্ছে মানুষ মাত্রই ভুল। আমার যদি কোনো ভুল হয় বা কোনো ভিডিওতে বলতে কথায় অনেকে প্রবলেম হয়, অনেক কিছু ভুলে যায়, সো সেটা ধরাই দেওয়া আপনাদের কাজ। আপনারা সেই ভুলগুলো ধরাই দেবেন এবং আশা করি সেই ভুলগুলো শুধরে আমি সামনে আসবো অ্যান্ড আপনাদের সাথে নিয়ে আসবো। সো কিপ ইট ইন ইউর মাইন্ড।